আমার বাগানে যেন কোনো আতঙ্কবাদী না আসতে পারে। সব মুসলমানই আতঙ্কবাদী না। থাম থাম থাম। তুমি ঘর থেকে খাবার নিয়ে দূরে যে বসে থেকে খাও আর মানুষকে বলো আমি রোজা থাকি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষই বড়, মানুষের উপরে কিছু নাই দাদা। আমি তো বুঝতে পারিনি যে হিন্দু মুসলমানের ভেদাভেদে আমি আপনাকে অনেক কষ্ট দিছি দাদা, আমার ক্ষমা করে দেন দাদা। ভাই আলিফ ভাই, আপনি রোজার মাসে টিফিন পাঠিয়ে ভাই, যুবক মানুষ, আপনি কি রোজা থাকা সমর্থ হয় না ভাই? তুমি ঘর থেকে খাবার নিয়ে দূরে যে বসে থেকে খাও আর মানুষকে বলো আমি রোজা থাকি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাফিস ভাই, আল্লাহ তাআলার উপর এর কোনো ভয় নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লে নিতাই খা। সকাল সকাল চলে আসিস, আর কতদিন এভাবে আমাকে খাওয়াবি? আমি না খাওয়ালে তো খাওয়াবে কেডা? আমি ছাড়া তোরা এই আল্লাহর দুনিয়াতে কেউ আছে তো খাওয়ানোর? তাহলে তুইও খা। আমার রোজা চলতেছে, আমি রোজা আছি, আমি খাবার তোর জন্য লেছি, তুই খা। এই তোরা এখানে কি শুরু করছিস? এটা এটা আমার বাগান, এটা কোনো দরগা মসজিদ না যে তোরা যেখানে সেখানে যাত্রা করবি। ওর দাদা, ওরে তো সামান্য খাবার দেন, নিতাই তো আমার বন্ধু, ওরে খাবার দিয়ে দেওয়ার আইছি আমি। আর টাইম শেষ, এই যা কাজ কর। এই সবাই শুনে রাখ, আমার বাগানে যেন কোনো আতঙ্কবাদী না আসতে পারে। আর শোন, সব মুসলমানই আতঙ্কবাদী না। থাম থাম থাম। বন্ধু বন্ধু তোর লাগছে, তোর লাগছে? দেখি তোর হাত দেখি। এই গোর দুটো কথা আছে। মিতাইরে কি জানে খাওয়া দেবেন? না রে, ও আমার প্রাণের বন্ধু হয়। হিন্দু বলে মুসলমানের বন্ধু হয়? তুমি মুসলমান হয় কেন হিন্দুর সাথে বন্ধুত্ব করো? কি ভাই, সবাই এখানে দাঁড়া থেকে ভিডিও করতেছেন, লোকটা মারা যাচ্ছে, লোকটাকে হসপিটাল নিয়ে যেতে হবে না? ধরেন ধরেন ধরেন। আজব লোক তো, আপনাদের ভিডিও মূল্য বেশি একটা মানুষের জীবনের থেকে? এই ভাই ভাই ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। লোকটাকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, একটা মেডিকেলে নিয়ে যেতে ভাই, হবে। পুলিশে কেস মেসের মধ্যে আমি যাবো না ভাই, নতুন গাড়ি কিনছি ভাই। ভাই ভাই আমি দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান। ভাই ভাই লিখো না ভাই। ভাই মানুষের একটা জীবনের ভাই থেকে কেস কাছে হলে ঝামেলা হবে, অনেক ঝামেলা হয় ভাই, প্রচুর ঝামেলা হয় ভাই। চলেন চলেন ভাই, চলেন চলেন ভাই আগান, ভাই না মালেন ভাই। আগান ভাই আগান, আপনি আগান। আলিফ ভাই, আলিফ ভাই, হিন্দু কখনো মুসলমানের বন্ধু করবে না আলিফ ভাই। শোন মাধ্যম, তোর আর গোরের চিন্তা ভাবনা একই রকম। তোর আর গোরের মতো লোক বাংলাদেশের ভিতরে হিন্দু আর মুসলমানের মধ্যে বাধাবাদ সৃষ্টি করে। খোদা হাফেজ। এই নিতাই,
আজকে জানিস তো গরুর দাদা কেমন। গোরের কথা বাদ দে তো, নে খাবারটা রাখ, খেয়ে নিস। তুই খাবি না? তুই একটু খা। আজকে শেষ রোজা, আর আজকে আমাদের খুশির দিন। 1 বছরের মনে পিছে যাচ্ছে আবার। আমি রোজা আছি, তুই খাবারটা খেয়ে নিস। আমি জানি তুই আমারে আজকে ইফতার করাবি। থাক, যা কাজে লাগ। পকেটে তো টেকা নাই, আলিপেকে কোনো ইফতার করাবো, দেখি মালিকের কাছে টেকা চাই কিছু। মালিক, বেতনটা দেন। তুই তো অগ্রিম 2 মাসের টাকা নিয়ে রাখছিস, আবার কিসের টাকা যাচ্ছে সেখানে? দেন আরেকবার, আপনি সামনে মাসে কাজ করে শোধ করে দেবেন। তোরে নিয়ে আর পারা গেল না, ঠিক আছে? নে, এই যে 200 আছে, এটা নিয়ে যা। ঠিক আছে মালিক। এই নিতাই, শোন, তুই টাকা নিয়ে কি করবি? মালিক, ওই যে আজকে শেষ রোজা তো, হ্যাঁ। তাই আলিপেকে আমি ইফতার করাবো, ওই জন্য। দে টাকা দে। শালা নিজেই খাইতে পায় না, পরে রেখা হইতে যায়, যা। আরে শালার এই বাগানের কাম করে করে নিজেই কাম লাগানো, শরীরে কি অবস্থা, এ সব ছেড়ে দিব। ফোন দিলে অসময় আবার কে দা, সময় পায় না। আদাব। আদাব। আপনার ছেলে তো অ্যাক্সিডেন্ট করছে গোরসান বাজারে, মেডিকেলে ভর্তি করছি, তাড়াতাড়ি চলে এসেন। কোন মেডিকেলে ভাই? পানে। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা ডাক্তার, ডাক্তার আপনার বেটা কি হয়েছে? আপনার বেটার মাথা ফেটে গেছে, 2 ব্যাগ রক্ত লাগবে, ও পজিটিভ। ও পজিটিভ, 2 ব্যাগ রক্ত। এক্ষুনি জোগাড় করতে আমি হবে, না আনতেছি পারলে ডাক্তার, তো আপনি থাকেন, আমি আনতেছি। এ শালা, বন্ধু ইফতারি করাবো, টেকাই তো ব্যবস্থা করতে পারলাম না। কি যে করি, যাই দেখি কোনো লাইন ঘাট হয় নাকি। শালার, এই জায়গায় আসি গাড়িটা কি যে হইলো বুঝতে তো পারছি না। কি হয়েছে লোকটা দেখেই আলো বন্ধ করছে, মনে হয় গাড়ির কোনো সমস্যা আছে। এ ভাই, কি হয়েছে? এই ভাই আর বললেন না, এই যে বাড়ির সামনে আসি গাড়িটা নষ্ট হয়ে গেল, আর আমি বাড়ি খুলতে পারছি না। দিবেন তাহলে 50 টাকা দিবেন। হ্যাঁ হ্যাঁ, লেন। হ্যাঁ ভাই, খেলা গান করে ভাই। এ ভাই, আমার মেলা বড় উপকার করলেন ভাই, নেন 50 টাকা নেন। ঠিক আছে, যান ভাই, ভালো থাকেন। দেখ, যে কোনো ভাবে তো টাকা 50 টাকার ব্যবস্থা হলো, এডি দিয়েই বন্ধু ইফতারি করে দেবো, এডি দিয়েই সারি দেবো। যাই দোকানের দিকে যাই, বন্ধুর লেগে দেখি ইফতারি কিছু নিই। হাই সব বন্ধু ইফতার করে টেকা কত কষ্ট করে ম্যানেজ করলো, টেকাটা চিন্তা করলে চলে গেল। এখন আমি কি করবো নি? হাই সব বোনাস। ও ডাক্তার, ডাক্তার আছেন? ও ডাক্তার, ডাক্তার আমার সামনে দেখে রেখে বাঁচান ডাক্তার, আমি তো রক্ত পাই না। আপনার টেনশন করার কোনো কারণ নাই, আপনার ছেলে সুস্থ আছে। কি হবে ডাক্তার? আলিফ নামের এক ছেলে আসে 2 ব্যাগ রক্ত দিয়ে গেছে। আলিফ নামের ছেলে? হ্যাঁ, আপনার ছেলে সুস্থ আছে। আচ্ছা ডাক্তার। কিরে নিতাই, তুই তো বসে আছো কে? কি হয়েছে? আর কোয়েন না, আমি আলিফে ইফতারি করাবো, ওই কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিন্তু আমি ইফতারি এখনো ব্যবস্থা করতে পারি না। আরে তুই টেনশন করিস না, তোরে সবার আলিফের সবার ইফতারি করার দায়িত্ব আমার, যত ইফতারি লাগে আমি দেবো, টেনশন করিস না। চল আল্লাহ, কালকে বছর একটা দিন, সবাক যেন আল্লাহ বাঁচ রাখে, 1000 বছর সব বাঁচি থাক। আল্লাহ সবাক ইমান দিক। যাই দেখি ইফতারিটা সারি। বাসায় আছিস? আছি বন্ধু, ভিতরে আয়। আরে আলিফ দাদা, দাদা ভাই আমার ক্ষমা করে দাও দাদা, আমি তো বুঝতে পারিনি, তোমার সাথে অনেক অন্যায় করছি দাদা। আমি
মানুষই বড়, মানুষের উপরে কিছু নাই দাদা। আমি তো বুঝতে পারিনি যে হিন্দু মুসলমানের ভেদাভেদে আমি আপনি অনেক কষ্ট দিছি দাদা, আমার ক্ষমা করে দেন দাদা। আমি কিছু মনে করিনি ভাই। এক শ্রেষ্ঠ আল্লাহ, দ্বিতীয়ত মানুষ, মানুষের উপরে কিচ্ছু থাকে না। দাদা তাহলে আমরা একসাথে ইফতারি করি দাদা, কিছু মনে নেন দাদা। হ্যাঁ ইনশাল্লাহ, সবাই চলো আসেন দাদা। চলো।